যেই উৎসবের ভিত্তি শিরকের উপর, যেই উৎসবের ভিত্তি শিরকের উপর, সেই উৎসবে অংশগ্রহণ করা হারাম, শুভেচ্ছা জানানো হারাম, সেই উৎসবে যে খাবার তৈরি করা হবে এটা খাওয়াও হারাম। এটাকে কেউ যদি হালাল মনে করে এবং এখানে যদি কেউ শুভেচ্ছা জানায় তার ঈমান থাকবে না, সাথে সাথে কাফের হয়ে যাবে। এজন্য হিন্দুদের পূজায় যাওয়া হারাম। বলেন, হিন্দুদের পূজায় যাওয়া হারাম। বড় আস্তে বললেন, হারাম। হিন্দুদের পূজায় যাওয়া হারাম, কোন যদি তবে কিন্তু ছাড়া, কোন যদি তবে কিন্তু ছাড়া। আবার বলি, কোন যদি, আমি তো দলিল দিলে অনেক দলিল দিতে পারবো। ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি তারা সুনানুল কুবরাতে এনেছেন, আরো অসংখ্য দলিল আছে, দলিলের দিকে যাচ্ছে না, শুধু মাসালাটা বলি। কোন যদি ছাড়া, কোন তবে ছাড়া, কোন কিন্তু ছাড়া, যেখানে শিরিক হয়, পূজায় শিরিক হয়, মানুষ কি করে মূর্তির নামে সিজদা করে। বড়দিনে কি হয়? শিরিক হয়। বড়দিনে কেমনে শিরিক হয়? আমাদের আকীদা কি? লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। না না, আসতে বলেন, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। আমরা তো কুলহুয়াল্লাহ ফু দেই, কারো পেট ব্যথা 3 বার কুলহুয়াল্লাহ বলে ফু দে, আলহামদুলিল্লাহ, খুব ভালো কাজ, আমি এটা বিরোধী না। অথবা মনে করেন কারো বাসায় জিনে ধরে, তখন সাইর কুল লেখে, কুল আউযু বিল কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিল ফালাক, কুল আউযু বিন নাস, গাছে লটকাই দে যাতে আম ভালো করে ধরে, পুকুরে লটকাই দে যাতে মাছ পায়। এগুলো হালাল, এগুলো একটা সমস্যা নাই। কিন্তু শুনেন, এই যে আমরা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এটা আমাদের সংবিধান। আল্লাহ তাআলা ঈমান আর শিরকের ভিতর পার্থক্য সৃষ্টি করেছেন সূরা কাফিরুনে। তারপর কুল হুয়াল্লাহু আহাদ, এটা আল্লাহ তাআলা আমাদের তাওহীদ সংক্রান্ত গুরুত্বপূর্ণ 5টি আকীদা শিখিয়েছেন। আমরা কুল পড়ি ঠিক, সারা জীবন কোরআন তিলাওয়াতই করি, অথচ আমরা কোরআনের বুঝ নেওয়ার চেষ্টা করি না, কোরআন বুঝার চেষ্টা করি না। অথচ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, কিয়ামতের দিন সব নবী, আমাদের নবী আল্লাহকে বলবেন, ইয়া রব্বি ইন্না কওমি ইন্না হাযাল কওম ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। সূরা ফুরকানে আল্লাহ বলেছেন, আমি তার হাফেজ না, জন্য পুরো আয়াতটা আসতেছে না, যে আল্লাহ আমার কওম ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, কোরআনকে ছেড়ে দিয়েছিল। ময়মনসিংহের মানুষ কোরআনকে ছেড়ে দিয়েছিল। কোরআনকে কেমনে ছাড়ছেন? আপনি তো প্রত্যেক তারাবিতেই তো খতম হয়, জি খতম হয় না? এত এত হিস খানা, কোরআনকে ছাড়লেন কেমনে? আপনার মেয়ের, আপনার ছেলের পরীক্ষা ভালো, হুজুরদের থেকে কুলহুয়াল্লাহ পড়ে পানি ফোড়া দিয়ে খান, জিনে ধরলে ফু দেন, তাহলে কোরআন ছাড়লেন কেমনে? দেখেন, কোরআন দিয়ে ফু দেওয়া জায়েজ, মাসালা সমস্যা নাই, কিন্তু নবীজি বলবেন হাযাল কুরআনা মাহজুরা, ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, যে আল্লাহ আমার সম্প্রদায় কোরআনকে ছেড়ে দিয়েছিল। তাফসীর ইবনে কাসির খুলেন, হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, তারাকা তাদাব্বুরাহু ওয়া তাফাক্কুরাহু, কোরআনকে ছেড়ে দিয়েছে মানে কি? কোরআন বোঝার চেষ্টা করে নাই, কোরআন জানার চেষ্টা করে নাই, আল্লাহ তাআলা কি মেসেজ দিয়েছেন, আল্লাহ তাআলা কি বার্তা দিয়েছেন, এটা বোঝার চেষ্টা করে নাই, এটা জানার চেষ্টা করে নাই, এটা অনুধাবনের চেষ্টা করে নাই। এজন্য কোরআন শুধু তিলাওয়াতের মধ্যে সারা জীবন কাটালেই হবে না, কোরআন তিলাওয়াত এটা স্বতন্ত্র ইবাদত। আপনি 1 হরফ পড়বেন, কমসে কম 10টা নেকি পাবেন। যারা বলে অর্থ না বুঝে পড়লে সওয়াব নাই, এগুলো হলো গন্ডমূর্খ, ঠিক, এগুলো হলো মুস্তাশরিকিনদের মিশন। কোরআন তিলাওয়াত এটা স্বতন্ত্র ইবাদত, বুঝলেও সওয়াব, না বুঝলেও সওয়াব, এটা ভিন্ন ইবাদত। কিন্তু আপনি সারা জীবনই তিলাওয়াতই করবেন নাকি কোরআন বুঝারও প্রয়োজন আছে? আছে। এজন্য আমরা কোরআন বুঝি না। আল্লাহ তাআলা সূরাতুল কাফিরুন আমরা পড়ি, কুল ইয়া আইয়ুহাল কাফিরুনের তাফসীর করলে আজকের কোনো বক্তা বাস করতে পারবে না, পুরো সময় আমাকে দিতে হবে। কারণ এখানে সেকুলারিজমের খণ্ডন আছে, এখানে ন্যাশনালিজমের খণ্ডন আছে, এখানে সোশ্যালিজমের খণ্ডন আছে, সারা দুনিয়ার যত তন্ত্রমন্ত্র আছে সকল কুফরি মতবাদ আল্লাহ এক সূরায় খণ্ডন করে দিয়েছে, এক সূরায় আল্লাহ খণ্ডন করে দিয়েছে। এখন এই ওয়াজ করলে কইবেন হুজুর জঙ্গি, বুঝেন না কথা? এখন আমরা ইসলামরে মনে করছি রসালো, হুজুর কান্নাকাটি করে আসমানের উপরের ওয়াজ করবে, হুজুর কান্নাকাটি করে জমিনের নিচের ওয়াজ করবে, হুজুর ভালো, ওই বক্তা ভালো। আরে বেটা, তোর পৃথিবী গণতন্ত্রে বেসে যাচ্ছে, পৃথিবী সমাজতন্ত্রে বেসে যাচ্ছে, পৃথিবী ধর্মনিরপেক্ষতায় বেসে যাচ্ছে, পৃথিবীর মানুষের ঈমান নিয়ে খ্রিস্টান মিশনারি ষড়যন্ত্র করছে, রাষ্ট্রীয়ভাবে মানুষের ঈমান ডাকাতির পরিকল্পনা করা হয়। আর আপনি লক্ষ লক্ষ মানুষের ভিতর দাঁড়িয়ে আপনি জুলুমের বিরুদ্ধে কথা বলবেন না, আপনি সেকুলারিজমের বিরুদ্ধে কথা বলবেন না। আপনার মতো হাজার দায়ী
আপনি যত বড় পপুলার হন, আল্লাহর দরবারে এক পয়সারও আপনার দাম নাই, এক পয়সার দাম। এই তো ভাই পেশ লাগাই দিলেন ভাই। আমি আল্লামা, এটা কে কইল আপনারে? আন্তাজি হুদাই। আমি কোনো আল্লামা না ভাই। আল্লামার আইন, যে আইনের যোগ্যতা আমার নাই, এগুলা হুদাই ভাই, বুঝছেন? আমাদের দেশের মানুষ কি মনে করে, দেশে কষ্ট পাইয়েন না, আমাদের দেশের মানুষ করে মনে করে যে যত বড় ভাইরাল সে তত বড় আল্লামা। হুজুর আমার কথা কষ্ট পাইয়েন না, এটা বাস্তবতা কিনা? বাংলাদেশের সবচেয়ে বড় আল্লামা মুফতি আব্দুল মালিক সাহেব, ওনার কোনো ফেসবুক আইডিই নাই। আছে? ওনার ফেসবুক আইডি আছে? হাটহাজারীর মুফতি কেফায়েতুল্লাহ সাহেব, ওনার ফেসবুক আইডি আছে? মুফতি দেলোয়ার সাহেব, ওনাদের ফেসবুক আইডি আছে? নাই। এজন্য এই ট্রমা থেকে আমাদের, মানে এই যে একটা মানসিকতা, এটা থেকে আমাদের বের হতে হবে যে যে যত বড় ভাইরাল সে তত বড় আল্লামা। আল্লাহ আগে আমাদের হেদায়েত দান করুক। তাহলে বলছিলাম কোরআন বুঝার প্রয়োজন আছে না নাই? যুবকরা বলেন কোরআন বুঝার প্রয়োজন আছে না নাই? তো যেটা বলছিলাম, আল্লাহ তাআলা সূরাতুল ইখলাস আমাদেরকে আকীদা শেখাচ্ছেন। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, মনোযোগ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আল্লাহর কোনো বাপ নাই। বলেন আল্লাহর কোনো বাপ নাই। বলেন আল্লাহর কোনো বাপ নাই। আসেনি? কেউ যদি বলে আল্লাহর বাপ আছে, তার ঈমান থাকবে? বলেন আল্লাহর কোনো বাপ নাই, বউ নাই, ছেলে নাই, কথা কয় না, ছেলে নাই, মেয়ে নাই। বলেন হাত তুলেন সবাই, বলেন আল্লাহর কোনো বাপ নাই। হাত নেড়ে বলেন আল্লাহর হাজির নাজির, আল্লাহর কোনো বাপ নাই, ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, সন্তান নাই, আল্লাহু আহাদ। বলেন আল্লাহু আহাদ। বলেন না, এক আঙ্গুল সাত আঙ্গুল তুলে বলেন আল্লাহু আহাদ। ওই আকাশ বাতাস প্রকম্পিত করে বলেন আল্লাহু আহাদ। বলেন আল্লাহু আহাদ। আমাদের আল্লাহ এক। বলেন আমাদের আল্লাহ এক। বলেন আমাদের আল্লাহ এক। জোরে বলেন না, আমাদের আল্লাহ এক। আমরা দুই খুদা মানি না, আমরা তিন খুদা মানি না, আমরা বহু খুদা মানি না। দেখেন হিন্দুরাও খুদা মানে, কিন্তু বহু খুদা, বহুত্ববাদী। ভারতকে বলা হয় 33 কোটি দেবতার দেশ, তারা বহুত্ববাদী। খ্রিস্টানরা খুদা মানে তিন খুদা, তারা তৃত্ববাদী। ইহুদিরা খুদা মানে দুইজন, তারা দ্বিত্ববাদী। আমরা বহু খুদা মানি না, আমরা তিন খুদা মানি না, আমরা দুই খুদা মানি না, আমরা বহুত্ববাদীও না, আমরা তৃত্ববাদীও না, আমরা দ্বিত্ববাদীও না। আমাদের শরীরে এক ফোঁটা রক্ত যতক্ষণ থাকবে আমরা বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন না, আমরা বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মতো হাত মুষ্টিবদ্ধ করে তুলে বলেন, আমরা বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন আমরা বলবো কি লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের আল্লাহ এক, এক আল্লাহর বাইরে পৃথিবীর কারো কাছে আমরা মাথা নত করি না। এক আল্লাহ ছাড়া দুনিয়ার কারো কাছে আমরা মাথা নত করি না। লা ইলাহা ইল্লাল্লাহ। মুখবতে বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ। মিয়া তামসা করেন না, তামসা করেন। আপনি অমুকের সৈনিক, জয় বাংলা, হাসে কি আমাদের মাঠে কোনো কামে লাগবে না, কবরে লাগবে না। আপনি জয় বাংলা 1000 বার বলেন, আমার কোনো সমস্যা নাই। কিন্তু মনে রাখতে হবে, সারা দুনিয়ার মুসলমানদের জাতীয় স্লোগান একটা ঠিক আসেনি ভাই? আপনি বিএনপি করেন, জামাত করেন, ইসলামী আন্দোলন করেন, যা মন চায় করেন, কিন্তু মনে রাখতে হবে সারা দুনিয়ার মুসলিম আমরা যারা, আমাদের জাতীয় স্লোগান একটা, লা ইলাহা ইল্লাল্লাহ। নারায়ে তাকবীর, সুপার পাওয়ার শরীফ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুপার পাওয়ার শরীফ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুপার পাওয়ার শরীফ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ উত্তম বদলা দান করুক। এগুলো একটা ইসলামের এক একটা বুলেট ইনশাআল্লাহ। এই প্রজন্ম ইনশাআল্লাহ, আমি তো সবসময় বলি হতাশ হবেন না। অনেকে দেখছেন যে ইসরায়েল এত পাওয়ারফুল হয়ে যাচ্ছে, তারা গ্রেট ইসরায়েল প্রতিষ্ঠা করবে, আর সাতারা মাতার গ্রেট ইসরায়েল কিছুই পারবে না ইনশাআল্লাহ। এই প্রজন্মই বিশ্বাস করেন, হিন্দুস্তান থেকে ইসলামের পতাকা ওড়া শুরু হবে, বাংলাদেশ হয়ে, পাকিস্তান হয়ে, আফগানিস্তান হয়ে, হিন্দুকুশ পর্বত পেরিয়ে আপনার যাবে হইলো বুখারা সমরকন্দ হয়ে, মিশর হয়ে, আপনার বায়তুল মাকদিস পর্যন্ত, জাজিরাতুল আরব পর্যন্ত। এই শতাব্দীতে খিলাফত ফিরে আসতেছে ইনশাআল্লাহ। প্রস্তুত আছে তো যুবকরা ইনশাআল্লাহ? আধিপত্যবাদী হিন্দু শক্তির মোকাবেলা করার জন্য প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? আধিপত্যবাদী ইহুদি শক্তির বিরুদ্ধে আগামীতে লড়াই হবে ইনশাআল্লাহ।
সে আবার আল্লামা কইলেন, সে আবার আল্লামা কইলেন। আপনি স্যার আল্লামা কেডা? আরে না, কেউ সাহস আছে একার হইতো আপনার সামনে? আরে না। শুনেন, তাহলে যেটা বললাম, আমাদের আকীদা হলো আল্লাহর কোনো ছেলে আছে? আল্লাহর কোনো ছেলে আছে? বলেন আল্লাহর কোনো ছেলে বলেন না যুবকরা, আল্লাহর কোনো ছেলে আল্লাহর কোনো মেয়ে নাই। এখন খ্রিস্টানরা কি আকাম করছে? খ্রিস্টানরা বলে আল্লাহর পুলা আছে, নাউজুবিল্লাহ, আল্লাহর বউ আছে। নাউজুবিল্লাহ, এখন আল্লাহর পুলাকে কয় আমাদের নবী ঈসা, উনি আল্লাহর ছেলে। নাউজুবিল্লাহ, আল্লাহর বউকে বলে আমাদের নবীর মা মারিয়াম, উনি আল্লাহর বউ। নাউজুবিল্লাহ। এই আল্লাহ এক ফ্যামিলি, দেখেন তারা প্যাকেজ সাজাইছে। আল্লাহ, আল্লাহর বউ, আল্লাহর ছেলে। আল্লাহ, আল্লাহর বউ হইল মারিয়াম, আর আল্লাহর ছেলে হইল ঈসা। তিনজনে মিলে তৃত্ববাদ, তিনজনের সংসার তৃত্ববাদ। সালিসু সালাসা। আপনারা জানেন 1803 সাল থেকে নিয়ে 1947 সাল পর্যন্ত প্রাতিষ্ঠানিকভাবে ভারত উপমহাদেশের রাষ্ট্র ক্ষমতায় কারা ছিল? প্রাতিষ্ঠানিকভাবে ভারত উপমহাদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। মনোযোগ দিয়ে শুনেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি ছিল? রাষ্ট্র ক্ষমতায় ছিল। এখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি করত? ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্রিটিশ থেকে কি আনতো? পাদ্রি আনতো। পাদ্রি আনতো কাদেরকে? মুসলমানদেরকে খ্রিস্টান বানানোর জন্য। আমাদের বাংলাদেশে খ্রিস্টান মিশনারিদের কাজ এখনো আছে না নাই? আছে। যাক, তো তারা বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ ভাই আস্তে আস্তে আগান, কথা বলা যাবে না। আপনারা যদি এলোমেলো হয়ে যান তাহলে আমি আর কথা বলতে পারবো না। কারণ আমি তো ওই একদিন নবী মুস্তফা রাস্তা দিয়ে হাঁটতে যায়, হরিণ একটা বান্দা ছিল গাছেরই ছায়ায়, এই ওয়াজটা আমি করি না, বুঝেন না? এই জন্য কথা বোঝার প্রয়োজন আছে না নাই? তো হযরত শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ লিখেছেন, এক খ্রিস্টান পাদ্রী একদিন সাহারানপুরে ফজরের পরে দেখে একজন মুসলিম আপনার কাঁধে জোয়ান নিয়ে ক্ষেত থেকে আসতেছে। তো খ্রিস্টান পাদ্রী বললো, এরে তো আমি বুঝাতে পারবো, কারণ আলেমদের সাথে তো পারে না, কখনো পারে না, এখনো পারছে না, কিয়ামত পর্যন্ত পারবে না। আমাদের সামনে কোনো বাতিল কখনো দাঁড়াতে পারেনি, এখনো পারছে না। আমাদের আগামী প্রজন্ম যারা, কিয়ামত পর্যন্ত কেউ দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ। তো যে কথা বললাম, তো ও দেখছে যে একজন সাধারণ মানুষ আছে, এরা তো বুঝাতে পারবো। গিয়া বলতেছে, শুনো, খ্রিস্টানরা বলে কি যিশু, যিশু মানে কে? ঈসা। তো বলে যিশু আল্লাহর ছেলে, বিভিন্ন দলিল আদিল্লা দিচ্ছে। এখন যে ব্যক্তি কৃষক, সে তো সাধারণ মানুষ, সে বলছে আচ্ছা যিশু আল্লাহর ছেলে? কয় হ। আল্লাহর ছেলে কয়টা? কয় একটা। আর নাই? কয় না। এটা কি কইলেন আপনি? আমার বাপ একদম সাধারণ দুর্বল মানুষ, তো আমরা 5 ভাই 2 বোন, আমরা 7 জন। তো আমরা যদি 7 জন হই, তো আল্লাহর ফুলাবান কি মাত্র একটা হয়? আল্লাহ কি এত দুর্বল? ফাবুহিতাল্লাযী কাফার। তাহলে আমাদের আকীদা আল্লাহর কোনো ছেলেই নাই। বলেন আল্লাহর কোনো ছেলেই নাই। সবাই বলেন আল্লাহর কোনো ছেলেই নাই। এখন খ্রিস্টানরা ঈসাকে শুধু আল্লাহর ছেলে বানিয়েছে, ব্যাপারটা এমন না। এই যে তারা, মনোযোগ, এই যে তারা আপনার ক্রিসমাস ডে মানে তারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে মনে করে। এখন তারা তো বলে যে আল্লাহর ছেলে যেদিন জন্মগ্রহণ করেছেন এদিন স্বাভাবিক কোনো দিন না, আল্লাহর ছেলে যেদিন জন্মগ্রহণ করেছেন এজন্য বড় দিন, এটা সবচেয়ে বড় দিন। এজন্য তারা আল্লাহর ছেলে মনে করে ডিসেম্বরের 25 তারিখকে বড় দিন পালন করে। এবার বলেন, এই বড় দিনে কোনো মুসলমান শুভেচ্ছা জানাতে পারে না? রাজনীতির নামে, ভোটের নামে শুভেচ্ছা জানাতে পারে না? বলেন ভোট বড় না ঈমান বড়? ঈমান। আর আসতে বলেন, ভোট বড় না ঈমান বড়? ঈমান। তাহলে আমরা ক্রিসমাস ডেতে শুভেচ্ছা জানাবো না? বলেন বলেন, আমরা ক্রিসমাস ডেতে শুভেচ্ছা জানাবো না? পূজাতে শুভেচ্ছা জানাবো না? পূজাতে যাব না? মূর্তি নিয়ে নাচানাচি করব না? মূর্তির নামে যে প্রসাদ তৈরি করা হবে এটা খাবো না? হ্যাঁ, বাংলাদেশ এটা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, হিন্দুরা তাদের মতো পূজা করবে, রাষ্ট্র আছে, রাষ্ট্রের পুলিশ আছে, আর্মি আছে, বিজেপি আছে, তারা রাষ্ট্রের সর্বোচ্চ নিরাপত্তা দিবে, কিন্তু কোনো মুসলমান পূজায় অংশগ্রহণ করা কি নাই? জায়েজ। আমাদের দেশে এক মন্ত্রী ছিল, এখন পলাইছে। সে কি বলেছে? সে বলেছে এই হুজুররা, কাঠমোল্লারা ফতোয়া দেয় পূজায় গেলে নাকি ঈমান চলে যায়, মূর্তির সামনে নাচানাচি করলে ঈমান চলে যায়। ওই কাঠমোল্লাদের ঈমান দুর্বল, তাদের ঈমান চলে যেতে পারে, আমার ঈমান এত দুর্বল না, আমার ঈমান জীবনেও যাবে না, বেঈমান। পরে আমি গিয়ে চট্টগ্রাম গেলাম বক্তৃতা করতে, আমি গিয়ে বললাম ভাই ঈমান থাকলে না যাওয়ার প্রশ্ন আসে, তার তো ঈমান নাই, যাবে কি? তো খ্রিস্টানরা তাদের নবী ঈসাকে আল্লাহর ছেলে মনে করে। মনোযোগ দিয়ে বুঝেন, পৃথিবীর যেই বাস্তবতার দিকে এগিয়ে যাচ্ছে সেই বাস্তবতার দিকে আমি সংক্ষিপ্ত ইশারা দিয়ে আপনাদের থেকে বিদায় নেব। মনোযোগ। তো খ্রিস্টানরা তাদের নবী ঈসাকে আল্লাহর ছেলে মনে করে। এবার আল্লাহর ছেলে মনে করে তারা সিদ্ধান্ত নিয়েছি, কি নিয়েছে? যে আমরা তো বহু গুনাহ আগে করেছি, সামনে আরো বহু গুনাহ করব, আমাদের বাচ্চারা সব গুনাহ করবে, তাহলে আমাদের গুনাহের কাফফারা কি হবে? মনোযোগ। খ্রিস্টানরা বলে আমরা যত গুনাহ আগে করেছি, মনোযোগ, আমরা যত গুনাহ আগে করেছি, আমরা যত গুনাহ সামনে করব,
আমাদের সকল গুনাহের অগ্রিম কাফফারা স্বরূপ কি করব? তারা বলে আমাদের সকল গুনাহের অগ্রিম কাফফারা স্বরূপ আমরা আল্লাহর ছেলে ঈসাকে ফাঁসিতে ঝুলাবো, তাকে শুলিতে চড়িয়ে হত্যা করব, তার রক্ত ঝরাবো। আল্লাহ যেন তার ছেলের ফাঁসির বিনিময় আমাদের সামনের পিছের সব গুনাহ মাফ করে দেন। নাউযুবিল্লাহ। কথা যেটা সিদ্ধান্ত নিছে, ঈসা আলাইহিস সালাম ঘরে আছেন, সব মানুষ গিয়ে ঈসা আলাইহিস সালামের ঘর ঘেরাও করে ফেলেছে। আল্লাহ বলেন ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম। ওয়ামা কাতালুহু, তারা ঈসা আলাইহিস সালামকে হত্যা করতে পারে নাই। ওয়ামা সালাবুহু, তারা ঈসা আলাইহিস সালামকে শুলিতেও চড়াতে পারে নাই। ওয়ালাকিন শুববিহা লাহুম, কি করা হয়েছে? আল্লাহ বলেন তাদেরকে ধাঁধায় ফেলা হয়েছে। কেমনে ধাঁধায় ফেলা হয়েছে? যখন তারা ঈসা আলাইহিস সালামকে শুলিতে চড়ানোর জন্য ঈসা আলাইহিস সালামের ঘর ঘেরাও করেছে, আল্লাহ জিবরিলের মাধ্যমে ঈসা আলাইহিস সালামকে জীবিত অবস্থায় আসমানে তুলে নিয়েছে। আল্লাহ বলেন ওয়ালাকিন শুববিহা লাহুম, শুনো, খ্রিস্টানরা ঈসাকে হত্যা করতে পারে নাই, খ্রিস্টানরা ঈসাকে শুলিতেও চড়াতে পারে নাই। কি করা হয়েছে? ওয়ালাকিন শুববিহা লাহুম, তাদেরকে সন্দেহে ফেলা হয়েছে। কেমনে সন্দেহে ফেলেছেন? তাওয়াজ্জু, যখন ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জিবরিলের মাধ্যমে আসমানে তুলে নিয়েছেন, জিবরিলের মাধ্যমে আসমানে তুলে নেওয়ার পর সবার আগে সবচেয়ে বড় লিডার যে ঈসাকে ঘর থেকে বের করার জন্য ঘরে প্রবেশ করেছে, আল্লাহ তাআলা কুদরতিভাবে তার চেহারা ঈসার মতো বানাই দিয়েছেন। এবার পিছনের যারা আসছে এরা ঈসা মনে করে শুলিতে চড়াইয়া খুন করছে, তার রক্ত বরকত মনে করে নিয়ে গিয়েছে, তার পশম চুল বরকত মনে পূর্ণ গিয়ে নিয়ে গিয়েছে। সব যখন শেষ, এখন বৈঠকে বসে বলে ওই ঈসারে তো ফাঁসিতে ঝুলাইলাম, আমাদের নেতা যে সবার আগে গড়ে ঢুকছিল উনি কোথায়? উনারা তো পাচ্ছি না। আল্লাহু আকবার। আর নেতারা যদি ফাঁসি দেয় ঈসা গেল কোথায়? তো আমরা বলি আমরা যেমন এখানে জিন্দা, এখানে মরা কেউ আছেন তাহলে একটু হাত তুলুন তো। এখানে আমরা সবাই জিন্দাকে জিন্দা না জিন্দা বলেন, আমরা সবাই জিন্দাকে জিন্দা না। জিন্দা। এখানে যেমন আমরা জিন্দা, ঈসা আসমানেও তেমন জিন্দা। সুবহান। সবাই বলেন ঈসা। এটা আকীদা শিখাচ্ছি, বলেন ঈসা। সবাই যুবকরা বলেন না ঈসা, বলেন না ঈসা আসমানে জিন্দা, বলেন ঈসা ঈসা আসমানে জিন্দা। জিন্দা। এখানে দুটো আকীদা বলি। এক নম্বর আকীদা হলো অন্যান্য নবীগণ দুনিয়াতে মৃত্যুবরণ করেছেন। আমাদের নবী দুনিয়াতে মৃত্যুবরণ করেছেন, ইব্রাহিম দুনিয়াতে মৃত্যুবরণ করেছেন, মুসা দুনিয়াতে মৃত্যুবরণ করেছেন, অন্যান্য নবীগণ দুনিয়াতে মৃত্যুর সাধন করেছেন। অন্যান্য নবীদেরকে যখন কবর মুবারকে দাফন করা হয়েছে, কবর মুবারকে দাফন করার পর সকল নবীদের রূহকে আল্লাহ তাআলা তাদের শরীরে ফিরিয়ে দিয়েছেন। এজন্য অন্যান্য নবীগণ কবরে জিন্দা।